বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা নিহত হয়েছে এই সমস্ত ভাই বোনেরা কি শহীদের মর্যাদা লাভ করবে? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ন্যায্য আদায় যদি কোনো ব্যক্তি নিহত হয় অথবা জালিম কর্তৃক নিরপরাধ ব্যক্তিকে যদি নিহত করা হয় তাহলে এই শহীদের মর্যাদায় ভূষিত হবে। কেননা জামি তিরমিজির মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে যে আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد قال هذا حديث حسن صحيح। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কোনো ব্যক্তি যদি নিজ সম্পদ রক্ষা করতে গিয়ে, নিজের জান রক্ষা করতে গিয়ে, নিজের পরিবার পরিজন এবং নিজের দ্বীনকে রক্ষা করতে গিয়ে যদি নিহত হন, এই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দেবেন। তো এই ক্ষেত্রে আমরা উলামায়ে কেরাম এই হাদিসের উপর কিয়াস করে বলে থাকেন যে যারা সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলনে নিহত হয়েছে বা জালিম সরকারের বিরুদ্ধে নিজেদের দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য যারা এগিয়ে এসে নিহত হয়েছে, এই ক্ষেত্রে আমরা তাদেরকে হুকমি শহীদ বলে ব্যক্ত করতে পারি। কেননা এই হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি। তো সুতরাং আমরা এটা বলতে পারি যে এই আন্দোলনে যারা নিহত হয়েছে হুকমি শহীদের মর্যাদায় ভূষিত হয়েছে, বাকিটা আল্লাহু আ'লাম। এছাড়া আমরা জানি হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি কোনো দুর্ঘটনায় আক্রান্ত হয়ে কোনো বৈদ্যুতিক বিদ্যুৎ অথবা অগ্নি সংযোগের মাধ্যমে নিহত হয়, কোনো ব্যক্তি যদি কোনো যানবাহনে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করে, অথবা কোনো ব্যক্তি যদি পানিতে পড়ে মৃত্যুবরণ করে, নারী যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর লোকগুলোকে শহীদের মর্যাদা দান করবেন।